এটা অনেক শতকের আগের কথা, যখন বাগদাদ শহর তার চরম উৎকর্ষে ছিল এবং সেখানকার সন্ধ্যাগুলো সারা বিশ্বে বিখ্যাত ছিল। কিন্তু সেই ঝলমলে শহরের পেছনের দিকে, যেখানে সূর্যের আলো খুব কৃপণতার সাথে পৌঁছাত, সেখানকার সরু আর পুরনো গলিগুলোতে দারিদ্র্যের এক গভীর নীরবতা বিরাজ করছিল, যা যে কারো আত্মাকে কাঁপিয়ে দিতে পারত। সেখানেই এক ভাঙাফাটা ঝুপড়িতে বিলাল নামের এক যুবক থাকত। তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগত, কারণ দায়িত্বগুলো তার চেহারার সারল্য কেড়ে নিয়ে সেখানে দুশ্চিন্তার একা এঁকে দিয়েছিল। এক ভোরে যখন মসজিদগুলো থেকে ফজরের আজানের আসসালাতু খয়রুম মিনান নুম, ঘুমের চেয়ে সালাত উত্তম, ধ্বনি উঠছিল এবং ঠান্ডা বাতাস বইছিল, বিলাল তার ছেঁড়া চাটাই থেকে উঠল। সে কোনায় রাখা খাটের দিকে তাকালো, যেখানে তার বয়স্ক অসুস্থ মা কাশছিলেন। তার কাশির শব্দ শুনে বিলালের বুক কেঁপে উঠল। সে কাছে গিয়ে মাটির কলসি থেকে বাটি ভরে জল নিয়ে তার মায়ের ঠোঁটে দিল এবং অত্যন্ত নরম সুরে বলল, আম্মি যান, সাহস রাখুন। আজ আমার বিশ্বাস কোথাও না কোথাও কাজ নিশ্চয়ই পাব, এবং আমি ফেরার সময় আপনার জন্য মধু ও ওষুধ অবশ্যই আনব। মা তার দুর্বল হাত ছেলের মাথায় বুলিয়ে দোয়া করলেন, বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমাকে সবসময় তার হেফাজতে রাখুক। শুধু তুমি তোমার সততার পথ কখনো ছেড়ে দিও না, এমনকি যদি জীবনও চলে যায়। বিলাল মায়ের পা ছুঁয়ে শ্রদ্ধা জানালো এবং তার পুরনো জায়গায় জায়গায় সেলাই করা কুর্তাটা ঝেড়ে পড়ল। পেটে ক্ষুধার চোটে যেন ইঁদুর দৌড়াচ্ছিল, কারণ গত দুদিন ধরে সে শুধু জল খেয়েই কাটিয়েছে, যাতে মাকে অবশিষ্ট শুকনো খাবারটুকু খাওয়াতে পারে। সে বিসমিল্লাহ পড়ে ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে চলল। বাজারে পৌঁছাতে পৌঁছাতে সূর্য মাথার উপর চলে এসেছিল এবং গরম ছিল চরমে, মাটি তাওয়ার মতো গরম হয়ে উঠেছিল। বিলালের চোখ পড়ল শহরের সবচেয়ে বড় গমের আড়তের ব্যবসায়ী শেখ হামজার দোকানে। শেখ হামজা ছিলেন খুব মোটা, লালচে চেহারার এবং কঠোর হৃদয়ের মানুষ, যিনি তার মুন্সিদের কেরানি ওপর চিৎকার করছিলেন। বিলাল সাহস করে এগিয়ে গিয়ে সালাম জানালো এবং কাতরভাবে বলল, হে শেখ, আজ কি কোনো মজুরি পাওয়া যাবে? আমি খুব কঠোর পরিশ্রম করব, আমার শুধু কয়েকটি মুদ্রা দরকার। শেখ তার বড় বড় চোখ ঘোরালেন এবং বিলালের রোগা পাতনো শরীরটা ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর হেসে তার সঙ্গীদের বললেন, দেখো তো, হাড়ের কাঠামো মজুরি চাইছে। যাই হোক, আজ মাল বেশি এসেছে। ওই যে 50 মণ গমের বস্তা পড়ে আছে, সেগুলোকে গুদামের ভেতরে পৌঁছে দিতে হবে। যদি সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ হয় তবে 2টি দিরহাম পাবে, অন্যথায় একটি কানাকড়িও দেব না। বিলালের জন্য এই শর্তটি খুব কঠিন ছিল, কিন্তু বাধ্যতা তার না বলার শক্তি কেড়ে নিয়েছিল। সে তৎক্ষণাৎ কাজে লেগে গেল। রোদ দ্রুত বাড়ছিল এবং বিলালের ঘাম জলের মতো ঝরছিল। প্রতিটি বস্তা তার কাছে যেন এক একটি পাহাড়ের মতো মনে হচ্ছিল। দুপুর হতে হতে তার কোমর ভেঙে যাচ্ছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। খিদের চোটে তার মাথা ঘুরছিল, কিন্তু তার চোখে শুধু তার মায়ের মুখ ভেসে উঠছিল। তাই সে না থেমে কাজ করতে থাকল। শেষ বস্তাটি তোলার সময় হঠাৎ তার পায়ের নিচে একটি নুড়ি এলো এবং সে ভারসাম্য হারিয়ে ফেলল। সে উপুর হয়ে পড়ে গেল এবং বস্তাটি তার কাঁধ থেকে পিছলে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গেল। ধপ করে একটি জোরালো শব্দ হলো এবং বস্তাটি ফেটে গেল। সোনালি গম মাটি আর কাদার সাথে মিশে গেল। এই আওয়াজ শুনে শেখ হামজা, যিনি সেখানে হুঁকো খাচ্ছিলেন, রেগে আগুন হয়ে উঠলেন এবং গালাগালি করতে করতে বিলালের দিকে ছুটে এলেন। আরে ও অভাগা, তোর মৃত্যু তোকে এখানে টেনে এনেছে নাকি? আমার এত দামি মাল নষ্ট করে দিলি। বিলাল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওঠার চেষ্টা করল এবং হাতজোড় করে বলল, মালিক, ভুল হয়ে গেছে, আমার পা পিছলে গিয়েছিল, আমি এটি পরিষ্কার করে দেব, দয়া করুন। কিন্তু শেখের হৃদয় পাথরের ছিল। তিনি বিলালের মুখে একটি জোরদার চড় মারলেন, যার ফলে বিলালের ঠোঁট থেকে রক্ত ঝরতে লাগল। ভিড় জমে গেল, কিন্তু কেউই শেখের বিরুদ্ধে বলার সাহস পেল না। শেখ চিৎকার করে বলল, বেরিয়ে যা আমার দোকান থেকে, আজকের মজুরি তো দূর, তুই যদি আবার এখানে দেখা দিস তো তোর হাড়গোড় ভেঙে দেব। বিলাল কাঁদতে কাঁদতে বলল, হুজুর, সকাল থেকে পরিশ্রম করেছি, কম করে হলেও অর্ধেক মজুরিটা দিন, আমার মা অসুস্থ। এর জবাবে শেখ তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলেন এবং তার পাহারাদারদের বললেন যে তাকে বাজার থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে। বিলাল অপমানিত ও লাঞ্ছিত হয়ে সেখান থেকে উঠল। লোকেরা তাকে চোর আর অকর্মণ্য ভেবে বিদ্রূপ করছিল।
সে টলতে টলতে শহরের কোলাহল থেকে দূরে দজলা নদীর তীরে পৌঁছাল, যেখানে নীরবতা বিরাজ করছিল। সেখানে পৌঁছে সে একটি পুরনো গাছের শিকড়ে বসে ভেউ ভেউ করে কাঁদতে লাগল। সে তার রক্তমাখা ঠোঁট পরিষ্কার করল এবং বয়ে যাওয়া জলের দিকে দেখতে লাগল। সন্ধ্যার অন্ধকার নামছিল এবং পাখিরা তাদের বাসায় ফিরছিল। বিলালের হৃদয়ে এক যুদ্ধ চলছিল। শয়তান বলছিল, চুরি করে নে, দুনিয়াতে সৎ লোককে বাঁচতে দেয় না। কিন্তু তার ঈমান বলছিল, ধৈর্য ধর, আল্লাহ সব দেখছেন। সে আকাশের দিকে তাকালো এবং অভিযোগ করার পরিবর্তে একটি দীর্ঘশ্বাস ফেলল। ইয়া রব, তুমি তো রক্ষাকর্তা। পোকামাকড়কেও পাথরের ভেতরে রিজিক দাও। আমার কপালে কি শুধু ঠোকরই লেখা আছে? আমার মায়ের ওষুধপত্র কিভাবে হবে? ঠিক যখন সে এই চিন্তাগুলোতে ডুবেছিল, তখন পেছন থেকে লাঠি ঠোকার ঠক ঠক শব্দ এলো। বিলাল ঘুরে দেখল তো এক নুরানি চেহারার বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার সাদা দাড়ি বাতাসে উড়ছিল এবং তার চোখে এমন একটি দীপ্তি ছিল যেন তিনি সব জানেন। বৃদ্ধ খুব মমতাময়ী সুরে জিজ্ঞেস করলেন, বেটা, এই জনমানবহীন জায়গায় একা কেন কাঁদছ? পৃথিবী কি তোমাকে প্রত্যাখ্যান করেছে? বিলাল তাড়াতাড়ি তার চোখের জল মুছে শ্রদ্ধার সাথে উঠে দাঁড়াল। জি বাবা, ভাগ্যের শিকার আমি। পরিশ্রম করেছিলাম কিন্তু ফল পাইনি। এখন খালি হাতে বাড়ি ফেরার সাহস হচ্ছে না। বৃদ্ধ মনোযোগ দিয়ে বিলালের দিকে দেখলেন এবং মুচকি হাসলেন, যেন তিনি আগে থেকেই সব জানেন। তিনি তার পকেট থেকে একটি পুরনো মোটা কাপড়ের থলে বের করলেন এবং বিলালের দিকে এগিয়ে দিলেন। শোনো যুবক, কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নেন যা আমরা চাই, যাতে তিনি আমাদের সেই জিনিসটা দিতে পারেন যা আমাদের জন্য উত্তম। এই থলেটা রাখো, এতে এত টাকা আছে যে তোমার মায়ের ওষুধ এবং কিছু দিনের রেশন হয়ে যাবে। বিলাল অবাক হয়ে থলেটা দেখল এবং নিতে ইতস্তত করল। কিন্তু বাবা, আমি ভিক্ষে নিই না, আমি পরিশ্রম করতে চাই। বৃদ্ধের হাসি আরও গভীর হল। এটা ভিক্ষে নয় বাবা, এটা কর্জে হাসানা, শুভ ঋণ মনে করো, অথবা আগত সময়ের অগ্রিম মজুরি। কারণ কাল ভোরে ফজরের পর আমি তোমায় এখানেই পাব। আমার একজন সৎ মানুষের খুব প্রয়োজন এবং আমার চোখ বলছে যে তুমিই সেই মানুষ। বিলাল থলেটা ভরল, তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। সে জিজ্ঞেস করল, আপনার নাম কি বাবা? কিন্তু যখন সে মাথা তুলল, বৃদ্ধ দ্রুত অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। শুধু তার সুবাসটুকু সেখানে রয়ে গিয়েছিল। বিলাল থলেটা খুলতেই রূপোর মুদ্রা ঝকঝক করে উঠল। সে সিজদায় পড়ে আল্লাহর শকর আদায় করল এবং নতুন আশা নিয়ে বাড়ির দিকে দৌড়াল। তার জানা ছিল না যে এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ ছিলেন না এবং কাল ভোরে যে দরজা খুলতে চলেছে তা তার জীবনের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতা হবে। রাতের নীরবতায় যখন বিলাল সেই বৃদ্ধের দেওয়া থলে থেকে কেনা দুধ এবং তাজা রুটির গ্রাস তার অসুস্থ মায়ের মুখে তুলে দিল, তখন মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া আনন্দের অশ্রু বিলালের হৃদয় শীতলতা এনে দিল। সেই রাত বিলালের জন্য কোনো ঈদের চেয়ে কম ছিল না, কারণ কয়েক সপ্তাহ পর তার বাড়িতে পেট ভরে খাবার এসেছিল। কিন্তু ঘুম তার চোখ থেকে দূরে ছিল, কারণ তার মন পরের দিনের সাক্ষাতের নানান ভাবনা বুনছিল। সে পাশ ফিরতে ফিরতে ভাবছিল যে ওই বৃদ্ধটি আসলে কে এবং তিনি তার কাছে কি কাজ করাতে চান। যাই হোক, কোনো মতে রাত কাটল এবং তখনও আকাশে ভোরের তারা জ্বলছিল। বিলাল উঠে দাঁড়াল। সে ঠান্ডা জল দিয়ে অজু করল, তার রবের সামনে সিজদা করল এবং দোয়া চাইল যে, হে আমার মালিক, যদি এই নতুন রাস্তা তোমার ইচ্ছা হয় তবে আমার পদক্ষেপে যেন ডগমগ না হয়। তারপর সে দ্রুত পায়ে সেই দজলা নদীর তীরে পৌঁছাল, যেখানে এখনও ভোরের কুয়াশা ছেয়েছিল। দূর থেকে সে সেই বৃদ্ধকে দেখতে পেল, যিনি একটি পাথরের উপর বসে তসবিহ জপমালা পড়ছিলেন। ভোরের আলোতে তার চেহারা আরও বেশি আধ্যাত্মিক লাগছিল। বিলাল সম্মানের সাথে কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলল। বৃদ্ধ হেসে জবাব দিলেন এবং কোনো সময় নষ্ট না করে লাঠির সাহায্যে উঠে দাঁড়ালেন এবং বললেন, চলো যুবক, সফর লম্বা এবং কাজ জরুরি। বিলাল চুপচাপ তার পিছনে চলল। তারা দুজন বাগদাদের প্রধান বাজারকে পিছনে ফেলে শহরের সেই পুরনো এবং জনমানবহীন এলাকায় প্রবেশ করল, যেখানে বাড়িগুলো জীর্ণ ছিল এবং গলিগুলো এত সরু ছিল যে দুজন মানুষ একসাথে চলতে পারত না। এখানে নীরবতা এত গভীর ছিল যে নিজের পায়ের আওয়াজই প্রতিধ্বনিত হচ্ছিল। চলতে চলতে তারা একটি খুবই পুরনো ইট দিয়ে তৈরি দোকানের সামনে থামল, যার কাঠের দরজা ঘুনে খেয়েছিল এবং তাতে একটি ভারী জং ধরা তালা ঝুলছিল। বৃদ্ধ তার কোমর থেকে চাবির একটি গোছা বের করলেন। কাঁপতে কাঁপতে তিনি তালা খুললেন। দরজাটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই
ভেতর থেকে বহু বছরের বন্ধ বাতাস, ধুলো এবং কোনো অদ্ভুত ভেষজের মিশ্রিত গন্ধের একটি ভাপ বাইরে এলো। ভেতরে ছিল ঘুঁটঘুঁটে অন্ধকার। বিলালের চোখ যখন অন্ধকারের সাথে মানিয়ে নিল, তখন সে দেখল যে দোকানের ভেতরের সব কিছুর ওপর ধুলোর পুরু স্তর জমে আছে। দেয়ালগুলো মাকড়সার জালে ঢাকা এবং কোণায় বড় বড় মাটির কলস রাখা। দেখে মনে হচ্ছিল যেন এখানে যুগ যুগ ধরে কেউ আসেনি। বৃদ্ধ বিলালকে একটি পুরনো ঝাঁটা ধরিয়ে দিয়ে বললেন, বেটা, আজ তোমাকে এই দোকানটাকে থাকার যোগ্য করে তুলতে হবে, প্রতিটি কোণা পরিষ্কার করতে হবে। এরপর তিনি দোকানের সবচেয়ে পেছনের এবং অন্ধকার অংশের দিকে এগিয়ে গেলেন, যেখানে একটি পুরনো কাঠের তক্তার নিচে একটি কালো রঙের লোহার ভারী সিন্দুক রাখা ছিল, বাক্স রাখা ছিল। সেই সিন্দুকের ওপর অদ্ভুত নকশা করা ছিল, যা দেখলেই মনে এক অদ্ভুত ভয় আর কৌতূহল সৃষ্টি হতো। বৃদ্ধ তার লাঠি দিয়ে সেই সিন্দুকটির দিকে ইশারা করলেন এবং তার কণ্ঠস্বরকে খুব কঠোর ও গম্ভীর করে বললেন, বিলাল, আমার কথা গাঁট ছাড়া বেঁধে নাও। তুমি এই দোকানের সব কিছু স্পর্শ করতে পারো, পরিষ্কার করতে পারো, এদিক ওদিক সরাতে পারো, কিন্তু সাবধান, এই লোহার সিন্দুক খোলার চেষ্টা ভুলেও করো না। আর না, এর সম্পর্কে আমার কাছে কোনো প্রশ্ন করো যে এর ভেতরে কি আছে। এটা আমার আমানত এবং এটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। বিলাল আতঙ্কিত হয়ে মাথা নাড়াল এবং প্রতিশ্রুতি দিল যে সে আদেশ অমান্য করবে না। এরপর বৃদ্ধ তাকে সেখানে একা ছেড়ে চলে গেলেন। এখন বিলাল সেই জনমানবহীন দোকানে একা। সে তার জামার আস্তিন গুটিয়ে কাজে লেগে গেল। সে মন দিয়ে পরিষ্কার করতে লাগল, জাল সরালো, মেঝে ধুলো, কলসগুলো মোছা। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। গরম আর ভাবসাতে তার খারাপ অবস্থা। কপাল থেকে ঘাম ঝরে চোখে ঢুকছিল, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সে কাজ থামালো না। কিন্তু যত সে সেই পেছনের অংশ পরিষ্কার করার কাছাকাছি পৌঁছাচ্ছিল, তার মনোযোগ বারবার সেই লোহার সিন্দুকটির দিকে যাচ্ছিল। মানুষের স্বভাব হল, যে কাজ থেকে তাকে বারণ করা হয় তার মন সেদিকেই ছোটে। শয়তান তার হৃদয় কুমন্ত্রণা দিতে শুরু করল। বিলাল ভাবতে লাগল, আসলে সিন্ধুকে এমন কি আছে? বৃদ্ধ এত কঠোরভাবে মানা করলেন কেন? এতে কি সোনারূপার মুদ্রা নেই, নাকি কোনো মহামূল্যবান হীরা? যদি এর ভেতরে গুপ্তধন থাকে, তবে আমার আর আমার মায়ের দারিদ্র্য চিরতরে শেষ হয়ে যাবে। আমি যদি শুধু একটু খুলে দেখে আবার বন্ধ করে দিই, তবে বৃদ্ধ কি করে জানতে পারবেন? এই চিন্তা আসতেই বিলালের পা সিন্দুকটির দিকে বাড়ল। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। নীরবতায় সে নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছিল। সে সিন্দুকটির পাশে হাঁটু গেড়ে বসল। সে দেখল যে সিন্দুকটির ঢাকনা পুরোপুরি বন্ধ ছিল না, শুধু সামান্য চাপ দিলেই খুলে যেতে পারত। তার হাত সিন্দুকটির ঢাকনার দিকে বাড়ল। তার আঙুলগুলো লোহাটি স্পর্শ করতে যাচ্ছিল যে হঠাৎ তার চোখের সামনে তার অসুস্থ মায়ের চেহারা ভেসে উঠল এবং তার কথাগুলো মনে পড়ল। বেটা, জীবন চলে যাক, কিন্তু সততার পথ ছেড়ে দিও না। সেই সাথে তার সেই দৃশ্যও মনে পড়ল, যখন কালী শেখ হামজা তাকে চোর বলে বের করে দিয়েছিল। বিলালের মনে হল, যদি সে আজ এই সিন্দুক খোলে, তবে সে সত্যিই সেই চোর হয়ে যাবে যা দুনিয়া তাকে মনে করে। তার মস্তিষ্কে একটি বিদ্যুৎ চমকালো এবং সে সজোরে তার হাত পিছনে সরিয়ে নিল। সে ঘামে ভিজে পিছনে সরে গেল এবং জোরে বলল, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আমি আমার আখেরাত নষ্ট করতে পারব না। আমি আমানতে খেয়ানত করব না। সে তার নফসকে ইচ্ছা দমন করল এবং সিন্দুকটিকে না খুলে শুধু ওপর থেকে কাপড় দিয়ে পরিষ্কার করে সেখান থেকে সরে গেল। সন্ধ্যা হতে হতে দোকান ঝকঝক করে উঠল। তখনই দরজায় আওয়াজ হলো এবং সেই বৃদ্ধ ফিরে এলেন। তার চোখ প্রথমে সেই সিন্দুকটির ওপর গেল। তিনি খুব নিবিড়ভাবে দেখলেন যে ঢাকনা কি নড়েছে বা কেউ কি এর সাথে খেলা করেছে। তারপর তিনি বিলালের চেহারার দিকে তাকালেন, যা ক্লান্ত কিন্তু শান্ত ছিল। বৃদ্ধের চোখে একটি দীপ্তি এলো। তিনি বুঝতে পারলেন যে বিলাল তার কৌতূহল এবং লোভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। তিনি এগিয়ে এসে বিলালের কাঁধে হাত রাখলেন এবং এক পিতার মতো ভালোবাসা ভরা হাসি দিলেন এবং বললেন, সাবাস আমার ছেলে, আজ তুমি শুধু ধুলোই সরাওনি, বরং তোমার হৃদয়ের আয়নাও পরিষ্কার রেখেছ। আমি জানি যে ওই সিন্দুক তোমাকে নিজের দিকে টেনেছিল, কিন্তু তুমি পিছলে যাওনি। এটাই একজন প্রকৃত মানুষের পরিচয়। তিনি তার পকেট থেকে কালকের চেয়েও বেশি টাকা বের করে বিলালের হাতের তালুতে রাখলেন এবং বললেন,
এইটা তোমার আজকের মজুরি, এবং শোনো, কাল তোমাকে এখানে আসতে হবে না। কাল তোমাকে একটি খুব বড় দায়িত্ব পালন করতে হবে। আমার কাছে শহরের কাজী সাহেবের একটি খুব মূল্যবান আমানত আছে, যা আমি বহু বছর ধরে সামলে রেখেছি। কাল তোমাকে সেই আমানত নিয়ে কাজী সাহেবের মহলে যেতে হবে। বিলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, কাজী সাহেবের মহলে? কিন্তু হুজুর, আমি তো একজন সামান্য শ্রমিক। বৃদ্ধ বললেন, সামান্য সে হয় যার নিয়ত ছোট হয়। তুমি বিশেষ, কাল সকালে তৈরি থেকো। বিলাল টাকাগুলো মাথায় ঠাকালো এবং বাড়ির দিকে চলল। কিন্তু তার একটুও ধারণা ছিল না যে কাজী সাহেবের মহল তার জন্য ফুলের সেজ, সজ্জা নয়, বরং কাটার মুকুট প্রমাণিত হতে চলেছে, যেখানে আরও একটি বড় বিপদ মুখ খুলে তার অপেক্ষায় ছিল। পরের দিন সকালে, যখন শহর তখনও ঘুমের কোলে, বিলাল তার ছেঁড়া চপ্পল এবং তালি দেওয়া কুর্তা পরে, কিন্তু হৃদয়ে একটি দৃঢ় সংকল্প নিয়ে সেই পুরনো দোকানে পৌঁছাল, যেখানে সেই বৃদ্ধ আগেই উপস্থিত ছিলেন। তার হাতে একটি ছোট সবুজ মখমলের কাপড়ে মোড়া সিন্দুক চা ছোট্ট বাক্স ছিল, যার উপর সোনালি সুতো দিয়ে কাজ করা ছিল এবং একটি রাজকীয় শিল লাগানো ছিল। বৃদ্ধ বিলালের কাছে এসে খুব রহস্যময় ভঙ্গিতে সেই সিন্দুকচাটি তাকে দিলেন এবং তার চোখের দিকে তাকিয়ে সতর্ক করে বললেন যে, বিলাল, এটা আমার কলিজার টুকরা, এটাকে তোমার প্রাণ থেকেও বেশি যত্ন করে রাখবে এবং সরাসরি শহরের কাজিউল কুরার হাতে দেবে। রাস্তায় যে কারো সাথেই দেখা হোক, থামবে না এবং কারো কাছে এই আমানতের কথা উল্লেখ করবে না। বিলাল সেই সিন্দুকচাটিকে খুব সাবধানে তার বগলে লুকিয়ে নিল এবং জি, অবশ্যই বলে সেখান থেকে রওনা হল। সে শহরের গরিব এলাকাগুলো পেরিয়ে ধনী আমির ওমরা এবং ব্যবসায়ীদের বস্তির দিকে বাড়ল, যেখানে বাতাসেও আতর ও সুগন্ধির গন্ধ ছিল। এখানকার রাস্তাগুলো চওড়া আর পরিচ্ছন্ন ছিল এবং চারদিকে বিশাল প্রাসাদ ও মার্বেলের মহল দাঁড়িয়েছিল, যা আকাশের সাথে কথা বলছিল। বিলালের মতো গরিব যুবক সেখানে যেন একটি দাগের মতো লাগছিল। লোকেরা তাকে ঘৃণা ও সন্দেহের চোখে দেখছিল, কিন্তু সে দ্রুত পায়ে হাঁটতে থাকল। অবশেষে সে কাজী সাহেবের বিশাল মহলের প্রধান ফটকে পৌঁছাল, যেখানে বর্ষা হাতে দুজন ভয়ঙ্কর পাহারাদার দাঁড়িয়েছিল। বিলালকে দেখেই তারা তাকে তাড়িয়ে দিল এবং কড়া গলায় বলল, এ ফকির, এখানে কি কাজ? খয়রাত চাইলে পিছনের দরজায় যা, এখানে দাঁড়িয়ে শাহী ফটক নোংরা করিস না। বিলাল অত্যন্ত বিনয়ের সাথে বলল, পাহারাদার ভাই, আমি ভিক্ষে চাইতে আসিনি, আমার কাছে কাজী সাহেবের জন্য একটি খুব জরুরি আমানত আছে। পাহারাদাররা একে অপরের দিকে তাকালো এবং ঠাট্টা করে হাসল, কিন্তু বিলালের গাম্ভীর্য দেখে তারা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল, তবে হুঁশিয়ারি দিল যে সে যেন উঠোনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। মহলের ভেতরে ঢুকতেই বিলালের চোখ ছানাবড়া হয়ে গেল। এত বড় উঠোন, ফোয়ারা এবং সব দিকে কাজের লোক এমনভাবে দৌড়াচ্ছিল যেন কোনো উৎসব চলছে। বিলাল একটি স্তম্ভের আড়ালে গুটিয়ে দাঁড়িয়ে রইল, যাতে কারো চোখ তার উপর না পড়ে। সে সেখানে দাঁড়িয়ে কাজী সাহেবের বাইরে আসার অপেক্ষা করছিল যে হঠাৎ জয়নানা খানা মহিলাদের ঘর থেকে একটি বুক কাঁপানো চিৎকার শোনা গেল। হায়, আমার 9 লক্ষ টাকার হার, আমার হীরার হার গায়েব, এই তো এখানেই রাখা ছিল। দেখতে দেখতে পুরো মহলে হুলস্থুল পড়ে গেল। কাজী সাহেব নিজে খালি পায়ে দৌড়ে বাইরে এলেন। তার চেহারা রাগে লাল হয়ে উঠেছিল। তিনি গর্জন করে হুকুম দিলেন, সব দরজা বন্ধ করে দাও, কেউ যেন বাইরে না যেতে পারে, এখনই আর এই মুহূর্তে সবার তল্লাশি নেওয়া হোক। চাকরদের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সিপাহীরা প্রত্যেকের পকেট খুঁজতে লাগল। এই হুড়োহুড়ির মধ্যে কাজী সাহেবের এক বিশেষ এবং ধূর্ত চাকরের নজর বিলালের উপর পড়ল। এ সেই চাকর ছিল যে আসলে সেই হার চুরি করেছিল এবং সুযোগ পেয়ে সেটিকে নিজের পকেটে লুকিয়ে রেখেছিল। সে ভাবল যে নিজের প্রাণ বাঁচানোর এটাই সবচেয়ে ভালো সুযোগ। সে ধীরে ধীরে সরে গিয়ে বিলালের পাশ দিয়ে গেল এবং খুব সাবধানে, কারো চোখে না পড়ে, সেই চুরি করা হারটি বিলালের পুরনো ঝোলার খোলা পকেটে ঢুকিয়ে দিল। আর তারপর চিৎকার করে বলল, হুজুর দেখুন, ওই যে অপরিচিত লোকটা স্তম্ভের পিছনে লুকিয়ে আছে, ওর চেহারাটাই চোরের মতো, নিশ্চয়ই ওই হাত সাফ করেছে। এটা শুনে সবার চোখ বিলালের উপর স্থির হল। কাজী সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে বিলালের কাছে এলেন এবং বললেন, কে তুই, আর আমার ঘরে কি করছিস? ভয়ে বিলালের জিভ তালুর সাথে আটকে গেল। সে কিছু বলার আগেই সিপাহীরা তাকে ধরে ফেলল এবং তার ঝোলা ছিনিয়ে মাটিতে উল্টে দিল। ঝোলা উল্টাতেই তার মধ্যে থেকে সেই সবুজ রঙের মখমলের সিন্দুকচা এবং তার সাথেই সেই ঝলমলে হীরার 9 লক্ষ টাকার হার ঝনঝন করে মাটিতে পড়ল। হারটি দেখেই সেখানে নীরবতা নেমে এলো।
বিলালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁদতে কাঁদতে চিৎকার করল, না হুজুর, এই হার আমার নয়, খোদার কসম, আমি চোর নই, আমি জানি না এটা আমার ঝোলায় কি করে এলো। কিন্তু প্রমাণ সামনে ছিল। কাজী তাকে একটি জোরদার চড় মারলেন, যার ফলে বিলাল মাটিতে পড়ে গেল। কাজী ঘৃণা ভরে বললেন, এক তো চুরি, তার উপর সিন্দা জোড়া, চুরি করে মিথ্যা বলা। তুই আমার ভদ্রতার অবৈধ ফায়দা উঠিয়েছিস। আমি তোকে এমন শাস্তি দেব যে তোর আগামী প্রজন্মও মনে রাখবে। বিলাল মিনতি করতে থাকল। সে সেই মখমলের সিন্দুকচাটির দিকে ইশারা করে বোঝাতে চাইল যে সে তো বাস একটি মূল্যবান আমানত দিতে এসেছিল, কিন্তু গোলমাল আর রাগের মধ্যে তার দুর্বল আওয়াজ চাপা পড়ে গেল। কাজী সিপাহীদের হুকুম দিলেন, এই অকৃতজ্ঞকে কালকোঠরিতে অন্ধকূপে ভরে দাও। একে না খাইয়ে না পান করিয়ে রাখো। কাল দরবার বসবে এবং সবার সামনে এর হাত কেটে দেওয়া হবে। সিপাহীরা বিলালকে জানোয়ারের মতো টেনে হিচড়ে নিয়ে গেল। সে রহমতের ভিক্ষা চাইছিল, কিন্তু কারও মন গলল না। তাকে মহলের নিচে তৈরি একটি অন্ধকার, দুর্গন্ধযুক্ত ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গিয়ে লোহার ভারী শিকলে বেঁধে দেওয়া হলো আর দরজা সজোরে বন্ধ করে দেওয়া হলো। এখন সেখানে শুধু গভীর অন্ধকার ছিল, স্যাঁতসেঁতে ভাব ছিল এবং বিলালের কান্নার শব্দ ছিল। সে হাঁটুতে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে লাগল। তার বুঝতে পারছিল না যে তার সততার এই কেমন প্রতিদান মিলল। সে আকাশের দিকে মুখ তুলল, যা এখন সে দেখতেও পাচ্ছিল না, এবং অভিযোগের সুরে ফিসফিস করে বলল, হে আমার রব, আমি তো নেকির পথে ছিলাম, তবে এই লাঞ্ছনা কেন? গরিব হওয়াটাই কি আমার সবচেয়ে বড় গুনাহ? কিন্তু তারপর তার সেই বৃদ্ধের সেই কথাটি মনে পড়ল যে তকদিরের লেখা তো হতেই থাকে এবং প্রতিটি মুশকিলের পিছনে কোনো রহস্য থাকে। এই বিশ্বাসের ভরসায় সে তার অশ্রু মুছে ফেলল এবং অন্ধকারেই সিজদায় পড়ে গেল। তার জানা ছিল না যে ওপরে মহলে সেই মখমলের সিন্দুকচা এখন কাজী সাহেবের হাতে আছে, এবং কিছুক্ষণের মধ্যেই এমন একটি বিস্ফোরণ হতে চলেছে যা কাজী সাহেবের হুঁশ উড়িয়ে দেবে। ওদিকে কালকোঠরির সেই ভয়ানক এবং স্যাঁতস্যাঁতে অন্ধকার কুঠুরিতে বিলাল তার অশ্রুতে মেধে ভেজাচ্ছিল এবং তার রবের কাছে ইনসাফের জন্য আকুতি জানাচ্ছিল। আর এদিকে কাজী উলকুরার বিলাসবহুল শাহী শয়ন কক্ষে, যেখানে রেশমি গদি ও নরম বালিশ বিদ্যমান ছিল, সেখানেও শান্তির নামগন্ধ ছিল না। কাজী সাহেব বিছানায় শুয়েছিলেন ঠিকই, কিন্তু ঘুম তার চোখ থেকে দূরে সরে গিয়েছিল। তিনি পাশ ফিরছিলেন এবং বারবার তার চোখের সামনে সেই যুবক ছেলেটির নিষ্পাপ আর কাঁদো কাঁদো মুখটা আসছিল, যে চিৎকার করে নিজের নির্দোষিতার প্রমাণ দিচ্ছিল। কাজী সাহেবের হৃদয়ে একটি অদ্ভুত অস্থিরতা ছিল, একটি এমন খটকা ছিল যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। ঘরের মাঝখানে রাখা নকশা করা টেবিলের ওপর মোমবাতির মৃদু আলোতে সেই সবুজ রঙের মখমলের সিন্দুকচাটি রাখা ছিল, যাকে বিলাল তার প্রাণ থেকেও বেশি যত্ন করে রেখেছিল। সেই সিন্দুকচা নীরব থেকেও যেন কাজী সাহেবের সাথে কথা বলছিল। অবশেষে কাজী সাহেবের অস্থিরতা সীমা ছাড়িয়ে গেল। তিনি বিছানা থেকে ঝট করে উঠলেন এবং টেবিলের কাছে গিয়ে সেই সিন্দুকচাটির দিকে ঘোর করে তাকাতে লাগলেন। তার মনে একটি প্রশ্ন বারবার উঠছিল যে শেষ পর্যন্ত একজন সামান্য চোর চুরি করার পরিবর্তে এই আমানত নিয়ে আমার কাছে কেন আসবে, এবং এর ওপর শাহী শিল কেন লাগানো আছে। তিনি কাঁপতে কাঁপতে হাতে সেই সিন্দুকচাটি তুললেন। যেই তিনি সেটিকে নিজের কাছে নিলেন, তার মধ্যে থেকে গোলাপের আতরের একটি খুব পরিচিত এবং পুরনো গন্ধ পেলেন। সেই বিশেষ সুবাস ছিল যা বহু বছর আগে তার শ্রদ্ধেয় বাবা ব্যবহার করতেন। সেই বাবা যিনি বহু বছর আগে দুনিয়াদারি ছেড়ে ফকির হয়ে চলে গিয়েছিলেন এবং যার কোনো খোঁজখবর ছিল না। কাজী সাহেবের হৃদয়ে জোরে ধরফর করল এবং কপালে ঘামের ফোঁটা চিকচিক করে উঠল। তিনি কাঁপতে কাঁপতে হাতে সিন্দুকচাটির দড়ি খুললেন এবং ঢাকনা সরালেন। ভেতরের দৃশ্য দেখেই তার গলা থেকে একটি চিৎকার বেরিয়ে এলো। তাতে কোনো সোনা রূপা বা জহরাত ছিল না, বরং একটি খুবই পুরনো ঘষা মাজা কাঠের তসবি রাখা ছিল এবং তার নিচে একটি হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরা ছিল। কাজী সাহেবের নিঃশ্বাস আটকে গেল, কারণ সেই তসবি ছিল যা ধরে তার বাবা তাকে ছোটবেলায় সততা ও সত্যের গল্প শোনাতেন। তিনি তাড়াতাড়ি সেই কাগজটি খুললেন, যার ওপর তার বাবারই হাতে লেখা কিছু ছিল। কাজী সাহেব কাঁপতে কাঁপতে পড়তে শুরু করলেন, হে শহরের কাজী, হে আমার কলিজার টুকরা, আজ বহু বছর পর আমি আমার এই নিশানি, এই তসবি সেই লোকের হাতে পাঠাচ্ছি যেই পুরো শহরে সবচেয়ে বেশি সৎ, সত্যবাদী আর আমানতদার। আমি একে বেছে নিয়েছি তোমার চোখের পর্দা সরানোর জন্য।
আমি দেখতে চেয়েছিলাম যে ক্ষমতা আর শক্তি কি তোমার চোখের আলো কেড়ে নিয়েছে, নাকি তুমি এখনও সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারো। যে যুবক বিলালকে আমি তোমার কাছে পাঠিয়েছি সে ক্ষুধার্ত থেকেও আমানতে খেয়ানত করে না। যদি তুমি তার বাহ্যিক চেহারা দেখে বিচার করো এবং তার ভেতরের সত্তাকে না চেনো, তবে বুঝে নেবে যে তুমি কাজী হওয়ার যোগ্য নও, এবং মনে লাগবে যদি এই নির্দোষের এক ফোঁটা রক্ত ঝরে তবে কিয়ামতের দিন আমি তোমার জামা ধরব। চিঠিটি পড়তেই কাজী সাহেবের হাত থেকে সেই কাগজটি ফসকে মাটিতে পড়ে গেল এবং তিনি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। তিনি নিজের ভুলের এত গভীর উপলব্ধি করলেন যেন কেউ তাকে ছুরি মেরেছে। তার সাথে সাথেই সেই দৃশ্য মনে পড়ল যখন সেই ধূর্ত চাকর বারবার বিলালের ঝোলার দিকে ইশারা করছিল এবং কিভাবে সে নিজেই এগিয়ে এসে হাড় খুঁজে বের করেছিল। কাজী চিৎকার করে উঠলেন, ইয়া খোদা, আমি কি করলাম? আমি একজন ফেরেস্তার মতো মানুষকে শয়তান মনে করলাম এবং আসল শয়তান চাকরকে নিজের কাছে আশ্রয় দিলাম। অনুতাপের আগুনে তার অস্তিত্ব ঝলসে গেল। তখনও রাত মাত্র তৃতীয় প্রহর ছিল, আর সকাল হলেই বিলালের হাত কেটে দেওয়া হবে। সময় হাত থেকে পিছলে যাচ্ছিল। কাজী পাগলের মতো খালি পায়ে তার ঘর থেকে বাইরে দৌড়ালেন। তিনি তার পাগড়িও সামলালেন না। তিনি গলি পেরিয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করলেন, থামো, সবকিছু থামিয়ে দাও, কোনো শাস্তি হবে না। মহলের পাহারাদাররা অবাক হয়ে তাদের মালিককে এই অবস্থায় দৌড়াতে দেখছিল। কাজী সোজা ভূগর্ভস্থ কক্ষের দিকে ছুটলেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার দম আটকে যাচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। তার হৃদয় সাক্ষী দিচ্ছিল যে যদি আজ বিলালের একটি আঁচড়ও লাগে তবে তিনি জীবনভর নিজেকে ক্ষমা করতে পারবেন না। ওদিকে কালকোঠরির বাইরে জল্লাদ তাদের তলোয়ার ধারালো করছিল এবং ভোরের প্রস্তুতি নিচ্ছিল। তখনই কাজী ঝড় তুফানের মতো সেখানে পৌঁছে লোহার দরজায় ঘুষি মারতে মারতে হুকুম দিলেন, দরজা খোলো, এখনই, এই মুহূর্তে দরজা খোলো। সিপাহীরা ঘাবড়ে গিয়ে তালা খুলল। যেই ভারী দরজা খুলল, কাজী দেখলেন যে বিলাল কোণে গুটিয়ে শিকলে বাঁধা তার ফোলা চোখে তাকে দেখছিল। এই দৃশ্য দেখে কাজীর আত্মা কেঁপে উঠল। তিনি দৌড়ে ভেতরে গেলেন এবং নিজে হাতে বিলালের শিকল ধরলেন এবং ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই, আমি খুব বড় জুলুম করেছি। তুমি চোর নও, তুমি তো আমার মুহসিন, উপকারকারী। বিলাল তার চোখ ও কানকে বিশ্বাস করতে পারছিল না যে ব্যক্তি কাল তার প্রাণের শত্রু ছিল আজ সে তার পায়ে পড়ে ক্ষমা চাইছে। যখন কাজী উলকুরা জেলের সেই নোংরা এবং দুর্গন্ধযুক্ত মেঝেতে হাঁটু গেড়ে বসে নিজের হাতে বিলালের পায়ে পড়া ভারী লোহার শিকলগুলো খুলতে শুরু করলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত সিপাহী, পাহারাদার এবং জেলাররা যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না যে বাগদাদের এত বড় এবং কঠোর শাসক আজ একজন সামান্য কয়েদির সামনে কাঁদছেন এবং ক্ষমা চাইছেন। কাজীর চোখ থেকে অনুশোচনার অশ্রু অবিরাম ঝরছিল এবং তিনি বারবার বিলালের নোংরা এবং মাটি লাগা হাত চুম্বন করে বলছিলেন, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই, আমি আমার ক্ষমার নেশায় অন্ধ হয়ে একজন নিরপরাধের উপর জুলুম করেছি। আমার বুদ্ধির ওপর অহংকারের পর্দা পড়ে গিয়েছিল যা আমাকে আসল এবং নকলের পার্থক্য করতে দেয়নি। বিলাল যে এতক্ষণ হতবাক এবং বিস্ময়ের জগতে ছিল, সে কাজীর এই অবস্থা দেখে তার মন গলে গেল। সে অত্যন্ত ভদ্রতা ও বিনয়ের সাথে নিজের হাত ছাড়িয়ে কাজীকে কাঁধ ধরে ওঠালো এবং খুব ধীর কিন্তু গভীর সুরে বলল, কাজী সাহেব, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। ক্ষমা সেই আল্লাহর কাছে চান যিনি হৃদয়ের ভেদ জানেন। ইজ্জত এবং লাঞ্ছনা দেওয়ার মালিক তো সেই ওপরের জন। হয়তো আমার ভাগ্যেই এই বন্দিত্ব লেখা ছিল যাতে আপনার চোখ থেকে এই পর্দা সরতে পারে। যদি আপনার ভুল বুঝতে পেলে থাকেন তবে এটাই আমার মুক্তি থেকেও বড় ব্যাপার। বিলালের এই কথাগুলো কাজীর হৃদয়কে আরও বেশি করে মোম করে দিল। তিনি অনুভব করলেন যে এই যুবকটি শুধু সৎই নয় বরং খুব উন্নত চরিত্রের অধিকারী। তখনই হঠাৎ কাজীর মুখ চোখের জলের মাঝে রাগের টকবক করে উঠল। তার সেই আসল অপরাধীর কথা মনে পড়ল যার কারণে এই সব ঝামেলা সৃষ্টি হয়েছিল। তিনি কড়কড়ে গলায় সিপাহীদের হুকুম দিলেন, যাও এখনই এবং এই মুহূর্তে সেই নমক হারাম অকৃতজ্ঞ চাকরকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে এসো জিসনে এই ফেরেস্তার ওপর চুরির অভিযোগ করেছিল। সিপাহীরা বাতাসের গতিতে ছুটল এবং কিছুক্ষণের মধ্যেই সেই ধূর্ত চাকরকে, যে তখনও তার সাফল্যে খুশি হয়ে ঘুমাচ্ছিল, বিছানা থেকে টেনে এনে জেলে নিয়ে এলো।
যেই সেই চাকর কাজীকে বিলালের পাশে দাঁড়িয়ে থাকতে দেখল এবং মাটিতে খোলা শিকলগুলো দেখল, তার মুখ থেকে রক্ত উধাও হয়ে গেল। কাজী সিংহের মতো গর্জন করে জিজ্ঞেস করলেন, বল বদবক্ত, সত্যি বল, না হলে তোর চামড়া ছাড়িয়ে নেব। এই হাড় বিলালের ঝোলায় কি করে এলো? চাকর কাঁপতে লাগল এবং ভয়ে কাজীর পায়ে লুটিয়ে পড়ল এবং মিনতি করতে করতে নিজের অপরাধ স্বীকার করে নিল। দয়া করুন হুজুর, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি হাড় চুরি করেছিলাম এবং ধরা পড়ার ভয়ে ওর ঝোলায় ঢুকিয়ে দিয়েছিলাম। এটা শুনে কাজীর রাগ ৭ আসমানে পৌঁছাল। তিনি সিপাহীদের ইশারা করলেন এবং হুকুম দিলেন, এই প্রতারককে এই কালকোঠরিতে ভরে দাও, যেখানে এ একজন নিরপরাধকে পৌঁছিয়েছিল, এবং একে ততক্ষণ পর্যন্ত বাইরে বের করবে না যতক্ষণ না এ নিজের কাজের জন্য রক্তের অশ্রু না কাঁদে, কারণ যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই তাতে পড়ে। অপরাধীকে শাস্তি দেওয়ার পর কাজী খুব আদব এবং সম্মানের সাথে বিলালকে কালকোঠরি থেকে বাইরে আলোতে নিয়ে এলেন। তিনি তার বিশেষ কর্মচারীদের ডেকে বিলালকে শাহী হাম্মামে স্নানাগার, স্নান করানো এবং সেরা মূল্যবান পোশাক পরানোর হুকুম দিলেন। যখন বিলাল তৈরি হয়ে এলো, তখন তার চেহারায় এক আলাদা নূর ছিল। কাজী তাকে তার বিশেষ কামরায় নিয়ে গেলেন এবং তাকে নিজের সমান মসনদে বিশেষ আসনে বসালেন। তারপর তিনি সেই পুরনো তসবিহ এবং তার বাবার চিঠি বিলালের সামনে রেখে ভারী গলায় সেই গোপন রহস্য উন্মোচন করলেন। বিলাল, তুমি যাকে একজন সামান্য এবং অসহায় বৃদ্ধ ভাবছিলে, যার তুমি নদীর ধারে সাহায্য করেছিলে এবং যার জনশূন্য দোকান পরিষ্কার করেছিলে, তিনি আর কেউ নন, বরং আমার শ্রদ্ধেয় বাবা। তিনি বহু বছর আগে এই দুনিয়ার মোহমায়া এবং শাহী জাঁকজমক থেকে বিরক্ত হয়ে ঘর ছেড়ে গিয়েছিলেন। তিনি কসম খেয়েছিলেন যে তিনি ততক্ষণ পর্যন্ত ফিরে আসবেন না যতক্ষণ না তিনি এই শহরে এমন একজন মানুষকে খুঁজে পান যিনি সত্যি আমিন, আমানতদার এবং সাদিক, সৎ, যিনি গরিব হয়েও বেঈমান নন। আর আজ তোমার কারণে, তোমার এই পরীক্ষায় পাশ করার কারণে আমার হারানো বাবাকে ফিরে পাওয়ার আশা জেগেছে। এটা শুনে বিলালের বিস্ময়ের কোনো সীমা রইল না। তার শরীর শিউরে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ তার একটি ছোট নেকির এত বড় ফল দিয়েছেন যে আজ সে শহরের কাজীর সামনে এত সম্মানের সাথে বসে আছে। কাজী ব্যাকুলতার সাথে তার হাত ধরলেন এবং বললেন, চলো বিলাল, এখন এক মুহূর্ত দেরি করা উচিত নয়। আমার বাবা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইতে চাই এবং তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনতে চাই। তারা দুজন সাথে সাথে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। কাজী তার শাহী বগি ডাকালেন এবং দ্রুত গতিতে সেই পুরনো দোকানের দিকে রওনা হলেন। সারা পথে কাজীর হৃদয় জোরে জোরে ধরফর করছিল এবং মুখে তওবা এবং ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা জারি ছিল। যখন তারা সেই গলিতে পৌঁছালেন, তখন দেখলেন যে দোকানের দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে সেই বৃদ্ধ ছিলেন না। কেবল সেই পুরনো চেয়ারটি খালি পড়েছিল, আর টেবিলের ওপর আরও একটি সদ্য লেখা কাগজের টুকরা রাখা ছিল। কাজী ঘাবড়ে গিয়ে সেই কাগজটি উঠালেন। তাতে লেখা ছিল, আমি জানতাম যে তুমি আসবে আমার ছেলে, আর যদি তুমি বিলালকে সাথে নিয়ে এসে থাকো এবং তাকে সম্মান দিচ্ছ, তবে এর মানে হলো যে তুমি সত্যকে চিনতে পেরেছ। তোমার পরীক্ষা শেষ হলো। আমি এখন শহরের বড় জামা মসজিদে আমার রবের শকর আদায় করছি, সেখানেই চলে এসো। এটা পড়তেই কাজী এবং বিলাল এক মুহূর্ত নষ্ট না করে মসজিদের দিকে দৌড়ালেন, যেখানে একটি এমন আধ্যাত্মিক মিলন হতে যাচ্ছিল যা শুধু বাবা ছেলেকেই মেলাত না, বরং বিলালের ভাগ্যে লেখা সেই সুখখবরের দরজা খুলতে যাচ্ছিল, যার প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে ধৈর্যশীলদেরকে দিয়েছেন। বাগদাদের সেই বিশাল জামা মসজিদের উঁচু উঁচু মিনারগুলোর পিছনে সূর্য তার সোনালি এবং লাল রশ্মি গুটিয়ে নিচ্ছিল, আর আবহাওয়ায় সন্ধ্যার নীরবতার সাথে সাথে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি বিরাজ করছিল। মসজিদের আঙিনায় কবুতরের ডানা ঝাপাটানোর আওয়াজ আসছিল এবং অজুখানের ফোয়ারা থেকে পড়া জলের কলকল এক মিষ্টি সঙ্গীত তৈরি করছিল। কাজী এবং বিলাল যখন দৌড়াতে দৌড়াতে এবং হাঁপাতে হাঁপাতে মসজিদের বিশাল এবং নকশা করা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, তখন তাদের চোখ ব্যাকুলতার সাথে চারদিকে ছুটতে লাগল। সেখানে কিছু মুসল্লি তাদের ইবাদতে মগ্ন ছিলেন, কিন্তু কাজীর চোখ তো কেবল তার হারানো বাবাকেই খুঁজছিল। ঠিক উঠোনের মাঝখানে লাগানো পুরনো ফোয়ারার কাছে একটি খেজুর গাছের নিচে সেই সাদা দাড়িওয়ালা বৃদ্ধ তার তসবিহ হাতে নিয়ে চোখ বন্ধ করে দুনিয়া ও মাফিয়া, দুনিয়া এবং তার ঝামেলা থেকে বেখবর হয়ে বসেছিলেন। তাদের চেহারায় এমন একটি নূর এবং প্রশান্তি ছিল যা কোনো বাদশাহর চেহারায়ও থাকে না।
কাজীর হৃদয় এই দৃশ্য দেখে ভরে উঠল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং তিনি তার শাহী মর্যাদা, তার পদ এবং তার পাগড়ির পরোয়া না করে পাগলের মতো দৌড়ে তার কাছে গেলেন এবং হাঁটু গেড়ে মাটিতে পড়ে নিজের বৃদ্ধ বাবার পায়ে জড়িয়ে ধরলেন। তার কান্নায় দম আটকে গেল এবং মসজিদের উঠোন তার কান্নার আওয়াজে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলছিলেন, আব্বা হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় পাপী, আমি পথভ্রষ্ট হয়েছিলাম, সিংহাসন এবং ক্ষমতার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল, আমি আপনাকে চিনতে দেরি করে দিলাম, খোদার দোহাই, আমাকে আপনার পা থেকে দূরে সরিয়ে দেবেন না। বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন, যার মধ্যে না কোনো রাগ ছিল আর না কোনো অভিযোগ, বরং সেই স্নেহ, মমতা এবং ভালোবাসার নদী প্রবাহিত হচ্ছিল যা বহু বছর আগে ছিল। তিনি তার কাঁপতে থাকা এবং দুর্বল হাতে কাজীর মাথা উঠালেন, তার চোখের জল নিজের আঙুল দিয়ে মুছলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরে ভারী গলায় বললেন, আমার সন্তান, কেঁদো না, মানুষ ভুলের প্রতিমূর্তি, কিন্তু আল্লাহ সেই বান্দাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে নিজের ভুল স্বীকার করে নেয় এবং তওবা করে। আমি এই সব খেলা, এই ছদ্মবেশ এবং উধাও হওয়া শুধু এই জন্যই করেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আমার ছেলে সেই চেয়ারে বসেও জমিনবাসীর কষ্ট বোঝে কিনা। শাসন ঘাড়ের ওপর নয়, হৃদয়ের ওপর করা হয়, এবং আমি খুশি যে দেরিতে হলেও তুমি জেগেছ। তারপর বৃদ্ধ মুখ ঘুরিয়ে এক কোণে শ্রদ্ধার সাথে হাত বেঁধে দাঁড়ানো বিলালের দিকে তাকালেন, যে এই বাবা ছেলের মিলন দেখে আনন্দ এবং শ্রদ্ধায় কাঁদছিল। বৃদ্ধ বিলালকে কাছে ডাকলেন এবং তার কপালে চুম্বন করে বললেন, বেঁচে থাকো আমার সিংহ, তুমি প্রমাণ করে দিয়েছ যে ধনী হওয়া সম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে হয়। তুমি আমার সেই পুরনো ধুলোভরা দোকানে সেই লোহার সিন্দুকের সাথে যে সততা দেখিয়েছিলে এবং তারপর কাজীর মহলে যে ধৈর্য এবং দৃঢ়তার সাথে জুলুম সহ্য করেছিলে, তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। তুমি সেই মাধ্যম হয়েছ যে আজ আমার ছেলেকে তার আত্মা ফিরিয়ে দিয়েছে। কাজী লজ্জা এবং কৃতজ্ঞতার মিশ্রিত অনুভূতিতে বিলালের নোংরা এবং রুক্ষ হাত তার রেশমি হাতে নিলেন এবং মসজিদে উপস্থিত সমস্ত মুসল্লি ও জনগণের সামনে, যারা তখন তাদের চারপাশে জড়ো হয়েছিল, একটি ঐতিহাসিক ঘোষণা করলেন, হে বাগদাদের মানুষজন, সাক্ষী থেকো, আজ এই মসজিদের পবিত্র আঙিনায় আমি খোদাকে হাজির নাজির জেনে বলছি যে বিলাল এখন শুধু একজন শ্রমিক বা অপরিচিত কেউ নন, বরং আজ থেকে এ আমার ভাই, আমার কলিজার টুকরা, এবং আমার ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে এবং তার অনন্য সততার পুরস্কার হিসাবে আমি একে আমার অর্ধেক সম্পত্তির উত্তরাধিকারী এবং আমার সমস্ত সরকারি কোষাগারের তত্ত্বাবধায়ক নিযুক্ত করছি। এটা শুনে বিলালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হল যেন সে কোনো স্বপ্ন দেখছে। কাল পর্যন্ত যে ব্যক্তি 2 বেলার শুকনো রুটির জন্য দর দর ঘুরছিল, আজ ভাগ্য তাকে শহরের সবচেয়ে ধনী এবং শক্তিশালী মানুষদের সারিতে এনে দাঁড় করিয়ে দিল। সে কাঁপতে থাকা ঠোঁট এবং ভেজা পলক নিয়ে বলল, হুজুর, আমাকে এত সম্পদ এবং মর্যাদার আহ্বান প্রয়োজন নেই, আমি তো শুধু সম্মানের রুটি চাই, এটা আমার জন্য অনেক বেশি। এর ওপর বৃদ্ধ হেসে বিলালের কাঁধে হাত রাখলেন এবং বোঝালেন, বিলাল, এটা সম্পদ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষার পুরস্কার। যখন সম্পদ কোনো নেক মানুষের হাতে থাকে তখন তার রহমত হয়ে যায়, আর যখন খারাপ মানুষের হাতে থাকে তখন জাহমত, বিপদ। এটিকে কবুল করো যাতে তোমার মতো নেক মানুষের মাধ্যমে এই সম্পদ ইয়াতিম, অনাথ এবং বিধবাদের কাছে পৌঁছাতে পারে। কাজী তখনই তার মুন্সিকে ডেকে শাহী সিলমোহর আনালেন এবং বিলালকে সরকারি পদ দেওয়ার ফরমান আদেশ জারি করে দিলেন। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। ভাগ্যের লেখা তখনও তার পরিণামে পৌঁছায়নি। বৃদ্ধের মনে বিলালের জন্য আরও একটি বড় সিদ্ধান্ত ছিল। তিনি ঝুঁকে কাজীর কানে এমন কিছু বললেন যা শুনে কাজীর চেহারা আনন্দ ও বিস্ময়ে গোলাপের মতো ফুটে উঠল। তিনি সাথে সাথে বিলালের দিকে তাকালেন এবং বললেন, বিলাল, এখনও আল্লাহর আরও একটি করুণা তোমার ওপর বাকি আছে। চলো আমাদের সাথে মহল চলো, আজ রাত তোমার ধৈর্যের আসল ঈদ হবে। কাজীর মহলে ফিরে যাওয়ার সময় বিলালের কৈফিয়ত, অবস্থা এবং হিস্সাত উভয়ই জমি থেকে আসমানে পৌঁছে গিয়েছিল।
কাল যেখানে তাকে লোহার ভারী শিকলে বেঁধে একজন অপরাধী ও চোরের মতো টেনে হিঁচড়ে এবং ধাক্কা মেরে আনা হয়েছিল, আজ সেখানেই সে কাজী এবং তাদের বৃদ্ধ বাবার সাথে শাহী বগিতে বসে একজন সহজাদার রাজপুত্র মতো প্রবেশ করল। মহলের যে বিশাল উঠোনে তাকে সবার সামনে লাঞ্ছিত করা হয়েছিল এবং চর মারা হয়েছিল, আজ সেখানে তার ইস্তেকবালের স্বাগতর জন্য লাল গালিচা বিছানো হয়েছিল। বাতাসে গোলাপ ও মতিয়ার ফুলের সুগন্ধি ছড়াচ্ছিল এবং সেই সব দারোয়ান ও সিপাহী যারা কাল তাকে হিক্কারত, ঘৃণা ও রাগ নিয়ে দেখছিল, আজ তাদের তলোয়ার নত করে শ্রদ্ধার সাথে সালাম করছিল এবং তাদের চোখে ক্ষমা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বিলালের চোখ এই সব দুনিয়াবি পার্থিব জিনিসের মধ্যে জড়িয়েছিল না। তার অস্থির চোখ তো কেবল তার সেই বুড়ি এবং অসুস্থ মাকে খুঁজছিল, যার দোয়াই তাকে এখানে পৌঁছেছিল। কাজী বিলালের এই অস্থিরতা বুঝতে পারলেন এবং মুচকি হেসে একটি বিশেষ ইশারা করলেন। তখনই সামনের বড় শাহী দরজা খুলল এবং একটি সাজানো পালকি থেকে বিলালের ওয়ালিদা মা বাইরে এলেন, যাদেরকে কাজীর বিশেষ কর্মচারীরা খুব সম্মান ও ইজ্জতের সাথে তাদের ভাঙা ঘর থেকে এখানে মহলে এনেছিল। নিজের মাকে রেশমি পোশাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ দেখে বিলাল তার চোখের জল ধরে রাখতে পারল না। সে বগি থেকে লাফিয়ে দৌড়ে গেল এবং গিয়ে তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল। মা যখন তার ছেলেকে এই শান ও শৌকত এবং সালামাতির সাথে দেখলেন, তখন তার ঝাপসা চোখে বিশ্বাস হল না। তিনি কাঁপতে থাকা হাতে ছেলের মুখ চুম্বন করলেন। কাজীর বাবা এগিয়ে এসে বললেন, নেক বক্ত নারী, তোর ছেলের সততা এবং তোর আসুরের সম্মান আজ খোদা রক্ষা করেছেন। এই সব তারই সবরের ধৈর্য ফল। পরিবেশ এত আবেগপূর্ণ ছিল যে সেখানে উপস্থিত পাষাণ হৃদয়ের পাহারাদাররাও কেঁদে ফেলল। তখনই কাজী সেই বৃদ্ধের কানে বলা কথাটির রহস্য উন্মোচন করলেন এবং বললেন, বিলাল, আমি তোমাকে আমার সম্পত্তির উত্তরাধিকারী এবং সরকারি কোষাগারের তত্ত্বাবধায়ক তো বানিয়েছি, কিন্তু আমার বাবার ইচ্ছা যে আমাদের সম্পর্ক শুধু সম্পদ এবং চাকরির না হোক, বরং রক্তের হয়ে যাক। আমার একটিই মেয়ে আছে, যে শুধু অত্যন্ত সুন্দরীই নয়, বরং চরিত্র ও ধর্মেও অতুলনীয়। আমরা চাই যে তুমি তাকে তোমার শরীকে হায়াত জীবনসঙ্গী বানিয়ে নাও, যাতে আমাদের পরিবার তোমার মতো নেক এবং ভরসাপূর্ণ মানুষ পেতে পারে। এই প্রস্তাব শুনে বিলাল যেন স্তম্ভিত হয়ে গেল। তার মনে হলো যে খোদা তার ঝোলায় দুনিয়ার সমস্ত সুখ একসাথে ঢেলে দিচ্ছেন। সে লজ্জা ও আদবের সাথে নিজের মাথা ঝুঁকিয়ে নিল, যা তার সম্মতির সবচেয়ে সুন্দর নিশানি ছিল। সেই রাতেই বাগদাদের সেই মহলে একটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত গৌরবময় নিকাহের বিয়ের আসর বসল, যাতে শহরের সমস্ত ধনী, উজির এবং গরিব একসাথে সামিল হলেন। বিলাল তার বিয়েতে একটি শর্ত রাখল যে দাওয়াতে শহরের কোনো গরিব, ইয়াতিম বা মিসকিন, অসহায় যেন ক্ষুধার্ত না থাকে। দেগগুলোর বড় হাড়ির মুখ খুলে দেওয়া হলো এবং শাহী লঙ্গর, গণভোজ সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। নিকাহের পর যখন সব মেহমান চলে গিয়েছিলেন এবং রাত গভীর হয়ে গিয়েছিল, বিলাল মহলের সবচেয়ে উঁচু ছাতে একা দাঁড়িয়ে আকাশের ঝলমলে তারাগুলো দেখছিল এবং নিচে বয়ে যাওয়া দজেলা নদীর ঢেউগুলোর দিকে তাকাচ্ছিল। তার সেই সময়টার কথা মনে পড়ল যখন সে এই নদীর কিনারে হতাশ, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে বসেছিল এবং ভাবছিল যে তার ভাগ্য এত খারাপ কেন। আজ তার বুঝতে এলো যে যদি সেদিন শেখ হামজা তাকে কাজ থেকে না বের করত, যদি সেই গমের বস্তা না ফাটত, যদি সেই বৃদ্ধ তার সাথে না মিলতেন, যদি সেই সিন্দুক না খুলত এবং যদি তার ওপর চুরির সেই মিথ্যা এবং বেদনাদায়ক অভিযোগ না লাগত, তবে সে আজ এখানে থাকত না। প্রতিটি হোঁচট, প্রতিটি অশ্রু এবং প্রতিটি লাঞ্ছনা তাকে তার গন্তব্যের কাছে পৌঁছে দিয়েছিল। সে আকাশের দিকে হাত উঠালো এবং অত্যন্ত আধ্যাত্মিক ভঙ্গিতে বলল, হে আমার রব, তোমার নিয়াময় সবচেয়ে উত্তম। আমরা নাদান, যারা সামান্য কষ্টে কেঁদে ফেলি এবং তোমার কাছে অভিযোগ করতে শুরু করি। আমরা জানি না যে তুমি আমাদের জন্য ভবিষ্যতে কি লুকিয়ে রেখেছ। নিঃসন্দেহে ভাগ্যের লেখা হয়েই থাকে এবং তা আমাদের ধারণা, গুমান থেকেও অনেক উত্তম হয়। তার চোখ থেকে শুকরিয়ার, কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ল এবং সেখানেই ঠান্ডা বাতাসের মধ্যে সে তার রবের সামনে শুকরিয়ার একটি লম্বা সিজদা করল। আর এভাবেই একজন গরিব শ্রমিক বিলালের গল্প, যা মুফলিজির দারিদ্র্যের অন্ধকার রাত থেকে শুরু হয়েছিল, এক উজ্জ্বল ভোরে বাদশাহী ও শান্তিতে শেষ হল। এই গল্প থেকে আমরা জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান শিক্ষা এই পাই যে ১. খোদার কৌশল, মাসালাহাত। মানুষের চাহাত এবং খোদার কৌশল, মাসালাহাতের মধ্যে অনেক পার্থক্য হয়।
আমরা প্রায়শই আমাদের জীবনে আসা মুসিবত, পেরেশানি এবং বন্ধ দরজাগুলোকে আমাদের দুর্ভাগ্য মনে করি। যখন বিলালের ওপর চুরির মিথ্যা অভিযোগ লাগল এবং তাকে জেলে ঢোকানো হলো, তখন বাহ্যিকভাবে তা তার জন্য সবচেয়ে খারাপ সময় ছিল। কিন্তু বাস্তবে সেই জেলের অন্ধকারই তার জীবনের সবচেয়ে বড় আলোর কারণ স্বভাব হল। 2. সততা এবং আমানতদারি। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সততা এবং আমানতদারি। আজকের যুগে যখন মানুষ ভাবে যে সততা থেকে শুধু ক্ষতি হয় এবং চালাকি থেকে ফায়দা, বিলালের চরিত্র আমাদের বলে যে চালাকি, যেমন সেই চাকর করেছিল, আপনাকে কিছু মুহূর্তের জন্য ফায়দা দিতে পারে, কিন্তু তার পরিণতি সব সময় খারাপ হয়। অন্যদিকে সততা, যেমন বিলাল দেখিয়েছিল, এর পথ কঠিন হতে পারে, কাঁটায় ভরা হতে পারে, এতে ক্ষুধার্ত থাকতে হতে পারে, কিন্তু এর শেষ সব সময় সম্মান এবং উচ্চতায় হয়। বিলাল সেই জনশূন্য দোকানে একা হওয়া সত্ত্বেও সিন্দুক খোলেনি। এটাই সেই মুহূর্ত ছিল যা তার ভাগ্য বদলে দিয়েছিল। মনে রাখবেন, আল্লাহ আপনাকে তখনও দেখছেন যখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখছে না। 3. ধৈর্য এবং ভরসা, তাওয়াক্কুল। ভাগ্যের লেখা হয়েই থাকে, আমরা তাকে বদলাতে পারি না, কিন্তু আমরা তার উপর ধৈর্য, সবর করে তাকে আমাদের পক্ষে উত্তম করে তুলতে পারি। যে রব একটি পোকাকে পাথরের ভেতরে রুজি দিতে পারেন, তিনি তার বান্দাকে কখনো নষ্ট করেন না। শুধু শর্ত এই যে আঁচল পরিষ্কার হোক এবং নিয়তে কোনো খুঁত না থাকুক। 4. হতাশ না হওয়া। শেষ কথা হল, কখনোই নিজের বর্তমান পরিস্থিতিতে হতাশ হবেন না, কারণ গল্প এখনও শেষ হয়নি এবং লেখার মালিক ওপরের জন সেরা লেখক।